এই যে মানুষটা দেখতে পাচ্ছ, এই মানুষটা না দুটো চোখই অন্ধ, একদম কিছু দেখতে পায় না। সবথেকে দুঃখের কথা হচ্ছে, কষ্টের কথা হচ্ছে, এনার যে মেয়ে পেছনে বসে আছে, সেই মেয়েটা না 14 থেকে 15 বছর বয়স, একদম ছোট্ট ফুটফুটে মেয়ে। সেই মেয়েটা না পড়াশুনো বাদ দিয়ে, এখন তার স্কুলে যাওয়ার সময়, এই পড়াশুনো বাদ দিয়ে মাকে নিয়ে নে এই স্টেশনে দুটো হাত পেতে পেতে সবার কাছে 2 টাকা 1 টাকা ভিক্ষা চাইছে। এই যে কষ্ট মানে কোথাও লেগেছে, আমি কী করে বলে বোঝাবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, উনি যে জামা কাপড়টা পরেছিলেন, ওই মেয়েটা সে চারিদিকে ফাটা, একদম কুর্তিটা পরেছে চারিদিকে ফাটা, সেলাই করা। আমি একটা ভিডিওতে করেছিলাম যে যদি কারোর জামা কাপড় থাকে, সেই জামা কাপড় আমাকে দেবে, আমি এই মানুষগুলোর মধ্যে বিলিয়ে দেবো। কিন্তু এই অনেক দূর দূর থেকে আমাকে বলেছে আমি দিতে চাই জামা কাপড়, কিন্তু তাদের কাছ থেকে নিয়ে আসার মতো আমার সাধ্য ছিল না। মানে আমার যে টাকা পয়সা করে গাড়ি ভাড়া করে অত দূর থেকে নিয়ে আসবো, সেই টাকা পয়সাটা আমার একদিনের এই মানুষগুলোর খাওয়ার খরচা হয়ে যাবে। সেই জন্য করে আমি না যেতে পারি না। আমার বারাসাতে বাড়ি, আমার আশেপাশে যদি কেউ না মানুষ আছে জামা কাপড় দিতে চাও, এই মানুষগুলো যদি কিনেও দিতে চাও, ওই ছোট্ট বাচ্চা মেয়েটা কুর্তি 2-3টে কুর্তি হলে পরতে পারে অবশ্যই। মানে এনার যে বাড়ি আছে, বাড়ির যে 2-3টে মানুষ আছে, তারা সব প্রতিবন্ধী। এই মানুষ দুটো বাড়ির বাইরে এসে ভিক্ষা করে, খাবার নিয়ে যায়, ভিক্ষা করে যে রোজগার নিয়ে যায়, সেটাই ওই 4-5 জন মানুষ ভাগ করে খায়। আমরা অনেক ব্যাংক ব্যালেন্স করি, আরেকটু বাড়াই এরকম করে, কিন্তু এই মানুষগুলো ভিক্ষার উপরে এদের পেট। দুপুরবেলা যদি যে খাবারটা খায়, রাত্রেবেলা চিন্তা করে যে ভিক্ষার টাকা যদি একটু বেশি হয়, রাত্রেবেলা তো সেই টাকা নিয়ে খাবার কিনে বা ভাত রান্না করে 2 মুঠো ভাত খাবে। আমার এত কষ্ট লেগেছে এই ছোট্ট বাচ্চা মেয়েটা দেখে। এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছে, একদম যদি কোনো মানুষের যদি ইচ্ছা হয় যে 2টো কুর্তি বা প্যান্ট এই মেয়েটাকে দিতে, বা ওর না বোরখা পরে থাকে সবসময়, যে মুসলিম হিন্দু কোনো জাত ভেদাভেদ নেই, সবাই আমরা মানুষ, সবাই সবার জন্য বাঁচবো, আর সবাই একটু হেল্প করবো এই মানুষগুলোকে। সত্যিই প্রয়োজন এই মানুষগুলোর, সত্যিই আমাদের হেল্পের খুব প্রয়োজন। ওরা একটু খেতে পেলে